শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজ পুলিশকে বলে, অফিসার, কাগজে কলমে এখন আমি তেজ বেকারির উত্তরাধিকার, তাই কাউকে যদি গ্রেফতার করতেই হয় আমাকে করুন, ঠাম্মিকে নয়। এরপরেই তেজ ঠাম্মির দিকে তাকিয়ে বলে, ঠাম্মি আমাকে যতই ভুল বুঝুক না কেন, আমাকে যতই দূরে ঠেলে দিক না কেন, আমি আজও ঠাম্মিকে মনে প্রাণে ভালোবাসি। আমি বেঁচে থাকতে ঠাম্মির অসম্মান অপমান হবে সেটা আমি কখনো হতে দেব না, তাই কাউকে যদি গ্রেফতার করতে হয় আমাকেই করুন। ঠাম্মি বলেন, দাদু ভাই। সুধা বলে, মিস্টার বসু মল্লিক, আপনি একদম চিন্তা করবেন না, আমি তো আছি, আমি সব কিছু প্রমাণ করে দেব। সার্থকের কথায় তুহিনার ইশারায় সার্থকের ভাড়াটে গুন্ডারা এসে তেজের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে। তেজকে মারার জন্য তেড়ে যায়, সবাইকে তেজের বিরুদ্ধে উস্কে দেয়। তেজকে মারতে চাইলেই সুধা তেজের সামনে দাঁড়ায়। সুধা বলে, অনেক হয়েছে, বন্ধ করুন এইসব। গুন্ডারা তেজকে ঘুষি মারতে চাইলেই সুধা সেই গুন্ডার হাত ধরে ফেলে। সুধার এই রূপ আগে দেখেনি সার্থক। সুধার এই রূপ দেখে সার্থকের ভিমড়ি খাওয়ার মতন অবস্থা। সুধা বলে, আপনারা প্লিজ বন্ধ করুন, আপনারা যেই তেজ বেকারির দিকে আঙ্গুল তুলছেন, যেই তেজের দিকে আঙ্গুল তুলছেন, সবটাই কিন্তু এখনও প্রমাণ সাপেক্ষ। আর তাছাড়াও এখনও প্রমাণ হয়নি তেজ বেকারি এই কাণ্ডগুলো করেছে। তাই দয়া করে আপনারা এতটা উত্তেজিত হবেন না, আমাদের একটুখানি সময় দিন। আমি আপনাদের কথা দিচ্ছি, আমি সবটা প্রমাণ করে দেব। 48 ঘন্টার মধ্যে আমি প্রমাণ করে দেব তেজ বেকারি কোনো দোষ করেনি, বরং তেজ বেকারি একটি ষড়যন্ত্রের শিকার। সুধা আরও বলে, আপনারা স্লোগান দিচ্ছেন তেজ বসু মল্লিকের কালো হাত ভেঙে দিন, গুড়িয়ে দিন, অথচ এই তেজ বসু মল্লিকই সারা জীবন চেয়েছেন সততার সাথে সৎভাবে তার কোম্পানি চালাতে। আর যেই কাননবালা দেবীর দিকে আঙ্গুল তুলছেন, তার বানানো বিস্কুট খেয়েই কিন্তু আপনারা ছোট থেকে বড় হয়েছেন। আপনাদের ছোটবেলার কথা, আপনাদের শৈশবের কথা কি একবারও মনে পড়ছে না? আপনাদের মায়েরা কতটা নিশ্চিন্ত হয়ে এই ফ্যাক্টরির বিস্কুট খাইয়েছেন, আর আজ আপনারা একটা ঘটনায় সবকিছু ভুলে গেলেন। সুধা উত্তেজিত জনতাকে শান্ত করে, সবটা সামাল দেয়। ঠাম্মি অবাক হয়ে সুধাকেই দেখছেন, সেই সুধা যাকে তিনি এতদিন শুধু অপমান অবহেলাই করেছেন, বসু মল্লিক পরিবারের বউ হিসেবে মেনে নেননি, অথচ আজ বসু মল্লিক পরিবারের বড় বউয়ের দায়িত্ব পালন করছে সুধা। অন্যদিকে সার্থক মনে মনে ভাবতে থাকে, সুধার এত সাহস এলো কোথা থেকে? সুধার এত সাহস তো আগে কখনো দেখিনি। এই সুধা তো আমার দিকে চোখ তুলে তাকাতেই পারতো না। পুলিশ তেজিকে বলে, মিস্টার বসু মল্লিক, আমাদের হাতে এত সময় নেই, চলুন। এই বলে তেজিকে নিয়ে যেতে চায়। ঠাম্মি চিৎকার করে বলেন, কেউ আমার দাদুভাইকে বাঁচাও, ওরা তো আমার দাদুভাইকে নিয়ে যাচ্ছে। সুধা তেজের কাছে ছুটে যায়, তেজের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, মিস্টার বসু মল্লিক, আজ তেজ বেকারির ওপর আপনার ওপর যে কলঙ্কের দাগ লেগেছে আমি সবটা মুছে ফেলবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমি তো আছি, আমি সবটা প্রমাণ করে দেব। তেজ বলে, আমি জানি সুধা, আমি না থাকলেও আপনি ঠিক আমার পরিবারের পাশেই আছেন, আর কেউ না পারলে আপনি ঠিক পারবেন সুধা, সবটা প্রমাণ করতে আপনি পারবেন। পুলিশ অফিসার তেজকে ওখান থেকে নিয়ে যায়। সুধা গাড়ির পিছনে পিছনে ছুটতে থাকে। সুধা হোঁচট খেয়ে পড়ে যায়। সুধার চিৎকার, সুধার কান্নায় যেন আকাশ বাতাসও ভারী হয়ে ওঠে। আড়ালে দাঁড়িয়ে সার্থক পৈশাচিক হাসি হাসতে থাকে। সার্থক মিটমিট করে হাসতে হাসতে বলে, সুধা, এইবার তুমি কি করবে? তোমার শক্তি, সাহস, মনোবল সবকিছু আমি ছিনিয়ে নিয়েছি। এইবার তুমি দুর্বল সুধা, তুমি তেজকে ছাড়া কিচ্ছু করতে পারবে না। তোমাকে আর তেজ বসু মল্লিককে আমি কখনো এক হতে দেব না। তোমরা দুজনেই আমার চরম শত্রু। ছোটবেলায় সার্থক তেজকে পুকুরে ধাক্কা মেরে ফেলে মারতে চেয়েছিল, আর সেই রাগেই ঠাম্মি সার্থককে বাড়ি থেকে বার করে দিয়েছিলেন। সার্থকের মাকে ঠাম্মি কখনোই বসু মল্লিক বাড়ির বউয়ের মর্যাদা দেননি, এমনকি সার্থককেও কখনো সেই বাড়ির ছেলে হিসাবে আদর, ভালোবাসা, যত্ন, টাকা পয়সা কিছুই দেয়নি, সবকিছু থেকে বঞ্চিত করেছে। এতকাল তেজের প্রতি সার্থকের রাগ ছিল, কিন্তু আজ যখন সার্থক জানতে পেরেছে তেজ আর সুধা দুজনেই এক হয়েছে, তখন সে তার জীবনের সবচাইতে চরম দুজন শত্রুর উপর বদলা নিতেই ফিরে এসেছে। সার্থক এখানেই ক্ষান্ত হয়নি, সার্থক আরও বদলা নেবে। একে একে বসু মল্লিক পরিবারের সব ভিট নাড়িয়ে দেবে। এদিকে দেখানো হয় কেশবলাল কলকাতায় ফিরে এসেছে। মেজকা নিজের পিঠ বাঁচাতে ছেলেকে নিয়ে একটা নিরাপদ জায়গায় আছে। মেজকা কেশবলালকে বলে, আরে করেছো কি তুমি? এখন এখানে কেন এসেছো? খবর টবর কিছু রাখো না নাকি? আমাদের তেজ বেকারি রেড হয়েছে, আর তেজ এখন পুলিশের হাতে। এইসব শুনে কেশবলাল তো ভয় পেয়ে যায়। অনিমেষ বলে, বাবা, কেশবলাল তো আমাদের টাকা দিতে এসেছে, পরে যদি সেই টাকাটা না দেয়? মেজকা বলেন, এতদিনে তুই একটা ভালো কথা বলেছিস। এই বলে কেশবলালকে বলেন, তুমি এখান থেকে দূরে কোথাও আশ্রয় নাও, আমি রাতের বেলা তোমার সাথে গিয়ে দেখা করব। আর আরেকটা কথা মনে রাখবে,
পুলিশের হাতে যদি ধরাও পড়ো আমার নাম একদম নেবে না। এদিকে দেখানো হয় লকআপে তেজ। সুধা আসে তেজের সাথে দেখা করতে। ভালোবাসার মানুষকে এমন পরিস্থিতিতে দেখে সুধার কষ্টে বুক ফেটে যাচ্ছে।